বিসমিল্লাহির রহমানির রহিম। যখন পৃথিবীতে জুলুম চরমে পৌঁছাবে, যখন সত্যকে চেপে রেখে মিথ্যার পতাকা ওড়ানো হবে, যখন মসজিদগুলো নীরব হয়ে যাবে এবং আজান কেবল রীতিতে পরিণত হবে, তখন একটি আওয়াজ প্রতিধ্বনিত হবে। এটি সেই আওয়াজ হবে যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমাদের দিয়েছেন। একজন এমন পথপ্রদর্শক আসবেন যিনি জুলুমের বিরুদ্ধে ন্যায়ের সূর্য হবেন, যিনি বিভেদের অন্ধকারে ঐক্যের মিনার হবেন, আর তিনিই হবেন ইমাম মাহদী। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার কেবল এক দিন বাকি থাকে, তবুও আল্লাহ তাআলা সেই দিনকে এত দীর্ঘ করবেন যেন ইমাম মাহদীর আবির্ভাব ঘটে। আবু দাউদ। এটা কেবল ভবিষ্যৎবাণী নয়, বরং উম্মতের অন্তরে রক্ষিত একটি অঙ্গীকার, এবং এখন সেই সময় নিকটে চলে এসেছে। আজকের দুনিয়ায় যেখানে সত্যকে বিদ্রূপ করা হয়, যেখানে সম্পদ ও খ্যাতিকে দিনের ওপর প্রাধান্য দেওয়া হয়, যেখানে মুসলমানদের মাঝে বিভাজন এবং অন্তরে ঈমান দুর্বল হয়ে পড়েছে, এই সবই সেই পরিস্থিতি যা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, যে তখন ফিতনা বৃষ্টির মতো ছড়িয়ে পড়বে আর ঈমান বালুর মতো হাত থেকে ফসকে যাবে। এই অবস্থায় আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন, ইমাম মাহদীর আগমন ঘটবে। হযরত আবু সাঈদ খুদরি তিরাদিমানাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মাহদী আমার বংশধর হবেন, তার কপাল প্রশস্ত এবং নাক উঁচু হবে। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেভাবে তা জুলুমে পরিপূর্ণ হয়ে পড়েছিল। তিনি 7 বছর রাজত্ব করবেন। সুনানে আবু দাউদ 4885। কিন্তু মনে রাখবেন, তার আগমন হঠাৎ হবে না। আগে আসবে কিছু নিদর্শন, এমন নিদর্শন যা শরীর নয়, আত্মাকে কাঁপিয়ে দেবে। তাহলে কি সেই সময় ঘনিয়ে এসেছে? আমরা কি সেই নিদর্শনগুলোর মধ্যে দিয়েই অতিক্রম করছি যা ইমাম মাহদীর আগমনের ইঙ্গিত দিচ্ছে? আজকের দুনিয়ায় জুলুম সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানবতার আর্তনাদ আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তবুও চারদিকে নীরবতা। কিন্তু রবের প্রতিশ্রুতি সত্য এবং তা কখনো মিথ্যা হয় না। অন্ধকারের মধ্যে একটি আলো জ্বলে উঠবে। একজন পথপ্রদর্শক আসবেন, যিনি নির্যাতিতদের আর্তনাদের উত্তর হবেন, যিনি বিচ্ছিন্ন উম্মতকে একত্রিত করে শক্তিতে পরিণত করবেন, আর তিনিই হবেন ইমাম মাহদী। পূর্ব দিক থেকে কালো পতাকা উঠবে, ফুরাত নদী সোনার পাহাড় প্রকাশ করবে। সহিহ বুখারী 1119। সূর্য পশ্চিম থেকে উদিত হবে, এবং যখন জুলুম চরমে পৌঁছাবে, তখন ইমাম মাহদীর আগমন ঘটবে। তিনি মক্কা মুকাররমায় আবির্ভূত হবেন। কাবার পাশে মাকামে মুলতাজাম এবং রুকনে ইয়ামানিয়ের মাঝে মানুষ তার হাতে বায়াত অঙ্গীকার করবে। ইবনে মাজা 488। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাহদীর হাতে বায়াত করবে যদিও তারা অপছন্দ করুক। এরপর শুরু হবে আরেক বিপজ্জনক চরিত্রের আগমন, সাফফিয়ানি। তিনি একজন রহস্যময় ও নিষ্ঠুর ব্যক্তি হবেন, যিনি বনু উমাইয়া বংশের হবেন এবং শামের এলাকা থেকে তার আগমন ঘটবে। তিনি দিনের পোশাক পরে আসবেন, কিন্তু তার প্রকৃতি হবে ফিতনা, রক্তপাত ও বিশৃঙ্খলায় ভরপুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাফফিয়ানি এত ভয়াবহভাবে হত্যা লুটপাট চালাবে যে গর্ভবতী নারীদের পেট ছিঁড়ে দেবে, শিশুদের হত্যা করবে, মক্কা ও মদিনাকে ধ্বংস করবে। সাফফিয়ানির শাসনকাল 6 মাসের কিছু বেশি হবে, কিন্তু তার ফিতনা কিয়ামতের পূর্বের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি হবে। তিনি মদিনায় হামলা চালাবেন, পবিত্র ভূমিকে রক্তে রঞ্জিত করবেন। তারপর যখন তিনি মক্কার দিকে আগাবেন, আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হবে। বাইদা নামক একটি নির্জন মরুভূমিতে পৃথিবী ফেটে যাবে এবং সাফফিয়ানির পুরো বাহিনী তাতে ডুবে যাবে। সহিহ মুসলিম 2893। এটি হবে ইমাম মাহদীর আগমনের অন্যতম বড় নিদর্শন। সেই দিন দুনিয়া নিশ্চিত হয়ে যাবে যে এখন সেই প্রতিশ্রুত সময় এসে গেছে আর দুনিয়ায় পরিবর্তন শুরু হবে। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, পৃথিবী ন্যায় ও ইনসাফে পূর্ণ হবে, যেমনটি আগে জুলুমে ভরপুর ছিল। তিনি কেবল সাধারণ শাসক নন কেবল একজন মুজাহিদ, বরং তিনি হবেন দয়া, প্রজ্ঞা ও ন্যায়ের প্রতীক। এতিমদের আশ্রয়, অত্যাচারিতদের ন্যায় বিচার, উম্মতের ঐক্য আর ইসলাম ধর্ম দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে। ইমাম মাহদীর সময়েই দাজ্জালের ফিতনার সূচনা হবে, কিন্তু তিনি এর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করবেন।
অবশেষে হজরত ঈসা আলাইসাল্লাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন এবং ইমাম মাহদির সাথে মিলিত হয়ে দাজ্জালকে হত্যা করবেন। সহি মুসলিম 2937। এটাই হবে এক নতুন দুনিয়ার সূচনা, যেখানে ঘৃণার বদলে ভালোবাসা থাকবে, যুদ্ধের জায়গায় শান্তি আর জুলুমের বদলে ইনসাফ। কিন্তু মনে রাখবেন, এই সব তখনই সম্ভব হবে যখন আমরা নিজের ঈমানকে জাগ্রত করব, নিজেদের হৃদয়কে পবিত্র করব এবং হকের পথ অবলম্বন করব। কারণ ইমাম মাহদি তো আসবেনই, কিন্তু আমরা তার সঙ্গে দাঁড়ানোর যোগ্য হব। ভাবুন এবং প্রস্তুত হন, সময় খুবই নিকটে এবং আকাশ থেকে সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, হাজা আল মাহদি খালিফাতুল্লাহ। এই হলেন মাহদি, আল্লাহর খালিফা।